বাবা, আজকাল দেখে বুড়া মানুষও আসে। বুড়া হয়ে গেছে কিন্তু এখনো যৌবন জ্বালা যায় নাই। মনটা তোর বুড়ো হয় নাই রে। হুম। কি হলো? তোর নাম কি? আমার নাম শুনে আপনি কি করবেন? কাজ করতে আসছেন, কাজ করেন। না না, তোমার নাম কর। হাই মাসি। কিরে তুই না এতদিন পর কেমন আছিস? কিরে আগে ঘন ঘন আসছিস, এখন তো আর আসিসই না। আরে মাসি, টাকা পয়সা নাই তো। আরে টাকা পয়সা কিছু চিন্তা করতেছস? তোর মাসি থাকতে কি তোর টাকা লাগবে নাকি রে? ওরে মাসি, শরীরটা খুব ম্যাচ করতেছে, টাকা পয়সা কম। আরে কয় টাকা রে? টাকা চিন্তা করিস, তোকে আমি কখনো মানা করছি নাকি? হ্যাঁ? মাসি এলে কিন্তু ঘন ঘন আমি আসি। আরে তোর মাসি থাকতে কিন্তু টাকার চিন্তা নাই, বুঝতে পারলি? আরে দরকার হাল খাতা করিস, তোর সাথে বাদে নাকি? আচ্ছা যেমন ঠিক আছে। করতেছস মনে হচ্ছে যে তোর সাথে আমি হিংসা মনেই করি, যাই না? শালা গরমের ফোনে কার। নতুন আছে নাকি? আরে আছে আছে, সেই মাল আছে। তো যাবো নাকি? আরে তোর জন্য তো দরজা আমার খোলা, যাও। হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বড় ভাই, আপনার কি অবস্থা? ভালো আছেন না? কেমন আছিস? এই তো বড় ভাই ভালো আছি। তা আপনি তো লেট করি, কইস না, শরীর আর চলে না। শরীর চলে না। আপনার জন্য নতুন মাল বুক করে রাখছি আমি। আনছিস? হ্যাঁ বড় ভাই আনছি তো। আপনাকে আমি খবরটা দিছিলাম, আপনি কি শুনেননি? আমার তো পাইছি রে, শরীরটা খারাপ। শরীর মন চায় না। রাখ, 1000 রাখ, কাম শেষ করে দেওয়ার সময় দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা বড় ভাই যান, ঠিক আছে। বড় ভালো ডাক্তার মাল। ভালো কিন্তু হ্যাঁ বড় ভাই ভালো। 1000 না করিস। না 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 না। আচ্ছা বাস। আচ্ছা বড় ভাই ঠিক আছে। শালা শালা বুড়া, ফাটার শালা। শালার শরীর চলে না, বুড়া যে হয়ে গেছে, তারপরে নাকি মাগির কাছে শালা। যা মাগির কাছে যা, আমার তো কামাই হচ্ছে। বাবা, আজকাল দেখে বুড়া মানুষও আসে। বুড়া হয়ে গেছে কিন্তু এখনো যৌবন জ্বালা যায় নাই। মনটা তোর বুড়ো হয় নাই রে। হুম। তো আর দেরি করে লাভ কি, শুরু করে দেন। আরে আইজি দুইটা গল্প টল্প কই। আরে গল্প টল্প করতে পারবো না, আমার তো আরো কাস্টমার আছে তাই না? 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না, যা করার তাড়াতাড়ি করবেন। তুই একটা গল্প টল্প করলে কি হয়, একটু রোমান্টিক আর হাসি। আরে না, আমার তো আরো কাস্টমার আসবে। আর আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার দ্বারা তো কিছু হবে না। আসুন, যা করার তো আমাকেই করতে হবে। আচ্ছা লে। কি হলো? তোর নাম কি? আমার নাম শুনে আপনি কি করবেন? কাজ করতে আসছেন, কাজ করেন। না না, তোর নাম কর। নাম বলবো মানে? এই কাজ করতে আসছেন, কাজ করেন। দেখো, আমি তোমার এই সময় তোমার ম্যাডামের কাছ থেকে আমি কিনে লইছি। লাগলে তোমাকে আমি 1000 টাকা দিতেছি। তুমি তোমার পায়ে ধরি, তুমি তোমার নাম ঠিকানা আমার একটু কও। ধরো, এটা গেল। 10 মিনিট কাজের জন্য 1000 টাকা? কাজ করবে না, গল্প করে 1000 টাকা? হ্যাঁ, তোমার ঠিকানাটা খুলে আমার হইব। আমার নাম আখি। আর তোমার বাড়ি? দৌলদিয়া। দৌলতে তো তোমার বাড়ি না? তোমার নির্দিষ্ট তো একটা জন্মস্থান আছে, দৌলতে তো তোমার জন্ম হয়নি। তোমার সত্যিকার ঠিকানাটা কও প্লিজ। তোমার গ্রামের বাড়ি কোন জায়গায়?
এত জেনে কি করবেন? তোমার ভাই অনুমোদন লাগে। তোমাকে আমি টাকা দিছি না, 10 মিনিটের মধ্যে আমার কিলো আমার ঠিকানা পরিচয় দাও। আমার গ্রামের বাড়ি হচ্ছে আটঘুরি। তোমার বাপের নাম? বাবার নাম তো মনে নাই, কিন্তু মায়ের নাম আর দাদার নাম মনে আছে। তোমার মায়ের নামটা কও। আমার মায়ের নাম তো ববিতা। তোমার দাদার নাম? আমার দাদার নাম তো গফুর। আরে আপনি কান্না করতেছেন কেন? এই যে কাজ করতে এসেছেন, কাজ করেন, তাও করলেন না। টাকা দিচ্ছেন, আমার পরিচয় শুনতেছেন, তারপর আবার কান্না করতেছেন কিসের জন্য? আমি তোমার বাপরে চিনি। তোমার বাপরে আমি খুব ভালো করে চিনি। আপনি আমার বাবাকে চিনেন? হ্যাঁ। বলেন না, আমার বাবার নাম কি? আমার বাবা কোথায় আছে? আর আমার মা কোথায়? তোমার বলেন না। তোমার মা মারা গেছে যখন তুমি ছোটবেলা হারায় যাও, তখন তোমার শোকে, তোমার কষ্টে, তোমার দুঃখে তোমার মা পাগল পাগল হয়। তোমার মা মারা গেছে। তোমার দাদুও তো নাই, শুধু তোমার বাপটা বেঁচে আছে। আমার বাবা কোথায়? আমার বাবার নাম কি? বলেন না, বলেন না আপনি, বলেন না আমার বাবার নাম কি? বলেন না আপনি। আমি তোমার বাবা। এত লুচ্চা আপনি! আপনি আমার বাবা? আপনি আমার বাবা কিভাবে হতে পারেন? আর আমার বাবা তো ওরকম না। আমার বাবা তো পতিতালয়ে আসে না। আমার বাবার চরিত্র তো এত খারাপ না যে আপনার মতো পতিতালয়ে আসবে। আর আপনার চরিত্র আমি তো মাসির থেকে শুনছি, আপনার তো প্রতিদিন নিউ নিউ কালেকশন লাগে। আমি কি জানি না? শোনেন, আমাকে ইমোশনাল করার চেষ্টা করবে না। এখান থেকে যান, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। বিশ্বাস কর মা, আমি তোর বাপ। যখন ছোটবেলাতে হারায় যাস, তখন থেকে তোর মা তো দুঃখে কষ্টে শোকে মারা গেছে। আমিও পাগল পাগল হয়ে যাই তোর মায়ের জন্য। তোকে খোঁজার জন্য কত জায়গায় খুঁজছি। একজন আমার কইছে তোর নাকি কোন পতিতালয়ের লিডার ধরে নিয়ে গেছে, কিন্তু তা অনেক দেরি হয়ে গেছে। তোরে চিনবো কি করে? তোরে চিনতে পারি না, কিন্তু আজকে তোর আমি চিনলাম কি করে। তোর গলায় এই জায়গায় দেখ একটা পুরা দাগ আছে। এই পুরা দাগটা ছোটবেলায় তোর মা না বুঝা তোরা শাস্তি দেওয়ার লাগে এই জায়গা ঠাই ছিল খুনতি। আমি তোর মারে অনেক মারছিলাম যে আমার মেয়েটারে তুই কেমনে পুরাইলি। আমি তোর পাগলের মতো করছি। আজকে যখন তোর এই পুরো চিহ্নটা দেখছি, বিশ্বাস করো আমি তোর কোনো দিন, আমি আজ পর্যন্ত কোনো মেয়ের স্পর্শ করি নাই। সবাই আমার মেয়ে মনে করছি, কিন্তু রাস্তাঘাটের একটা মেয়ের তো আমি যাই তার শরীর খুলে দেখতে পারবো না। তাই এই পথটা আমি বাইজা নিছি, তুই আমার মাফ করে দিস। আমি শুধু তোরে খুঁজে পাওয়ার জন্য আজকে এই পরিস্থিতির শিকার। মা, আমি লাখ লাখ টাকা খরচ করছি আমার মেয়েটারে খুঁজার লেগে। বাবা, বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। তোর আর এখানে থাকার দরকার নেই। চল আমি আজকে বাড়ি চলে যাবো। তোর সাথে আয়, মা। তোরে আর এই ব্যবসা করে খান লাগবে না। তোর বাপ বাঁচতে না, যত টাকা লাগবে আমি তোর এতে নিয়ে যাবো।